বাংলাদেশের রাজনীতির এক দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি। যিনি একসময় ছিলেন গৃহবধূ, কিন্তু স্বামীর মৃত্যুর পর হাল ধরলেন দলের, হয়ে উঠেছিলেন দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী। সেই আপসহীন নেত্রী বেগম খালেদা জিয়া। দেশের জনপ্রিয় এই নেত্রীর ভোটের রাজনীতিতে নেই কখনো পরাজয়। তার চলে যাওয়ার শূন্যতায় তাই শোকাহত পুরো জাতি। বিস্তারিত অসীম আল ইমরানের রিপোর্ট। সিক্ত সকাল, প্রকৃতিতে যেন নীরবতা। যাকে ঘিরে গুলশানের বাসা সবসময় সরগরম, স্লোগানে উজ্জীবিত। সেই বেগম খালেদা জিয়া শেষবারের মতো বাসায় ফিরলেন নিথর দেহে। ছিল না কোনো নেতাকর্মীদের ভিড়, নেই কোনো স্লোগান। দেশের পতাকা দিয়ে মোড়ানো অ্যাম্বুলেন্স আপসীন নেত্রীর প্রাণহীন দেহ নিয়ে আসে গুলশানের বাসায়। শেষবারের জন্য পরিবারের সদস্য ও স্বজনরা দেখতে পেলেন এই আপসীন নেত্রীকে। তারেক রহমানের ১৯৬ নম্বর বাসা ও ফিরোজার আশপাশ এলাকায় সকাল থেকেই ছিল নিরাপত্তা জোরদার। সেনাবাহিনী, র্যাব, বিজিবি, পুলিশসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা বাড়িটিকে ঘিরে রাখেন। গুলশানের বাসায় প্রায় ২.৫ ঘন্টার পর জানাজার জন্য জনপ্রিয় তিনবারের সাবেক প্রধানমন্ত্রীর মরদেহ নেওয়া হয় জাতীয় সংসদ ভবন এলাকায়। আমরা ছেড়ে চলে গেছে, আমরা কি যাবো? নেত্রী আমরা আর পাবো না, বাংলা মাটিতে এমন নেত্রী আমরা আর পাবো না। বেগম খালেদা জিয়া এই রত্ন আর আমরা পাবো না। আগামী ১০০ বছর হবে কিনা তাও আমি জানি না। তার এই শেষ যাত্রার সময় অশ্রুসিক্ত চোখে বিদায় জানাতে আসেন হাজারো ভক্ত ও অনুসারীরা। দলীয় নেতাকর্মীরা ছাড়াও নিঃস্বার্থভাবে সাধারণ মানুষের ভালোবাসা পেলেন এই আপসীন নেত্রী। বেগম খালেদা জিয়ার দীর্ঘ একটা অভিজ্ঞতা রয়েছে বাংলাদেশ পরিচালনার। তার নেতৃত্বেই পথহারা বাংলাদেশ আলোর পথ দেখেছে। ওনার ভালোবাসার বহিঃপ্রকাশ হচ্ছে আজকের এই জানাজার মাঝে জনগণের উপস্থিতি। সারা জীবন আধিপত্যবাদের বিরুদ্ধে লড়ে যাওয়া বেগম খালেদা জিয়ার সংগ্রাম এ জাতির জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে, এমন প্রত্যাশা জানিয়েছেন জনসাধারণরা। অসীম আল ইমরান, বিটিভি নিউজ, ঢাকা।